গাউসিয়া নিউ মার্কেট মানে আডার কোনো পরিবেশই নেই। যেভাবে রাস্তা দখল হয়েছে তাতে মানুষ চলতে পারে না। ফুটপাত দিয়ে হাঁটতে পারি না, রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হয়। নিউ মার্কেটের পাশে যে ফুটপাতগুলো আছে এই হাঁটার অবশ্যই ভোগান্তি হচ্ছে। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা নিউ মার্কেট ও নীলক্ষেতের ফুটপাতগুলোতে পা ফেলার জায়গা নেই। ফুটপাত দখল শেষে এখন মূল সড়কেও এসে দোকান বসিয়েছে হকাররা। নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় অবস্থিত একাধিক বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, বিপণী বিতান, সরকারি আবাসন ও অফিস এই এলাকার ব্যস্ততা কয়েক গুণ বাড়িয়েছে। কিন্তু হকারদের দাপটে কার্যত অচল ফুটপাতগুলো, পা ফেলারও নেই কোনো জায়গা। মূল সড়কেও বসেছে দোকান। নগর সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনের সদিচ্ছার অভাবেই দিন দিন হকারদের বেপরোয়া দখল বেড়েই চলেছে। খোঁজ নিয়ে জানা গেছে, নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকার আশেপাশে অন্তত ৫,০০০ অবৈধ দোকান গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে জামা কাপড়, গার্মেন্টস পণ্য, খাবারের দোকান, গৃহস্থলী জিনিসপত্র, ব্যাগ, জুতা, স্যান্ডেল সহ নিত্যনৈমিত্তিক পণ্য সামগ্রী। সপ্তাহের শুরুতে রাজধানীর নিউ মার্কেট নীলক্ষেত এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কের দুই পাশে থাকা ফুটপাতগুলো কার্যত হকারদের দখলে। ফুটপাতের দুই পাশেই হকাররা দোকান সাজিয়ে বসেছেন। এভাবেই সড়কের অন্য পাশের ফুটপাতেও ২ লাইন করে দোকান বসিয়েছেন হকাররা। সড়কের দুই পাশের হকার ৪ লেন দখল করার পর আবার মূল সড়কেও হকাররা দোকান বসিয়ে দখল করে রেখেছেন। এর ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। গাউসিয়া নিউ মার্কেট মানে আডার কোনো পরিবেশই নেই। রাস্তা মানে পুরো অর্ধেকই ফুটপাত দখল করে রাইখা দিছে। মানে যেভাবে রাস্তা দখল হয়েছে তাতে মানুষ চলতে পারে না। অর্ধেকের বেশি যদি রাস্তা ফুটপাত দখল করে, মানুষ হাঁটবে কিভাবে? অ্যাক্সিডেন্ট হচ্ছে নিত্য নতুন। বিভিন্ন দোকানপাট তৈরি করার কারণে আমরা এই যে ফুটপাত দিয়ে হাঁটতে পারি না, রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হয়। এই যে নিউ মার্কেটের পাশে যে ফুটপাতগুলো আছে এই হাঁটার অবশ্যই ভোগান্তি হচ্ছে। তার পাশে আবার যদি রিক্সা থাকে তাহলে ডাবলিং থেকে আরও বেশি জায়গায় স্পেস নিয়ে নেয়। হাঁটার অবশ্যই অসুবিধা হচ্ছে, এটা আমরা ফেস করতেছি। বিশেষ করে যখন অফিস টাইম হয় বা ভার্সিটির টাইম শুরু হয়, এই ফেসটা তখন আরো বেশি ফেস করি আমরা। আমাদের এটা কিন্তু অপরাধ, এটা আমরা নিজেরা জানি। এখন কি করবো বলেন, এখানে দোকানদারি করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে সবাই। এখন আমি না, এখানে অনেক মানুষে আছে যে দোকানদারি করে, এটা আগ দইরা করতেছে, উঠে যায় আবার পরে বসে আবার। এই এলাকা জুড়ে পথচারীদের হাঁটার কোনো সুযোগ নেই। সারি সারি দোকান, পসরা সাজানো হকার আর ভিড় জমা ক্রেতাদের কারণে পুরো এলাকা যেন এক বিশাল অস্থায়ী বাজারে পরিণত হয়েছে। নীলক্ষেত মোড় থেকে ঢাকা কলেজ পর্যন্ত রাস্তার দুপাশ জুড়ে হকাররা বসে আছেন নানা পণ্যের স্তূপ সাজিয়ে। শাড়ি, 3 পিস, জিন্স, টি শার্ট, জুতা, স্যান্ডেল, বেল্ট, ব্যাগ, প্রসাধনী, খেলনা, মোবাইল অ্যাক্সেসরিজ সহ কোনো কিছুই যেন বাদ নেই। এমনকি বসেছে ক্লিপ, ফিতা, সানগ্লাসের দোকান পর্যন্ত। ফুটপাতের প্রতিটি অংশ গিজগিজ করছে নানা রঙের কাপড় ও ঝলমলে পণ্যে। রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা নীলক্ষেত নিউ মার্কেটের আশেপাশের ফুটপাতগুলো এভাবেই দখল করে রেখেছেন হকাররা। এতে করে চলাচল করতে পারছেন না পথচারীরা, আর এর প্রভাবে সড়কে যানজট লেগে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। আলফাতা মামুন, বণিক বার্তা, ঢাকা।